রানা প্লাজার সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা হয়তোবা আপনাদের আজও মনে আছে। সেই ভয়ঙ্কর দুর্ঘটনায় দিনাজপুরের রেশমা অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। প্রায় 15 দিন পর তাকে জীবিতভাবে উদ্ধার করেছিলেন সেনাবাহিনী। তো সে ঘটনার পরে সে রেশমা কোথায় আছে, কেমন আছে, আমরা কিন্তু অনেকেই জানি না। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। রেশমা এখন কোথায় আছে, কেমন আছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। দিনাজপুরের মেয়ে রেশমা অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন সেই রোমহর্ষক ঘটনা থেকে। এই নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। এখন কোথায় আছে সেই রেশমা? 24 এপ্রিল 2013 দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা সাভারে। আটতলা রানা প্লাজা ধ্বংসে প্রাণ হারান প্রায় 1200 জন। শত শত মানুষ আহত হন। কারো হাত কেটে গেছে, কারো পা ছিঁড়ে গেছে, কারো আঙ্গুল ফুলে গেছে। চারদিকে প্রতিদিন শুধু লাশ, আহাজারি আর আত্মনাতের ভিড় পরিবেশ। 10ম দিন পর যখন শুধু লাশ বের হতে শুরু করলো, তখন আত্মীয় স্বজন পরিবার শুধু লাশের অপেক্ষায় ছিল। এমন সময় অলৌকিকভাবে 17তম দিনে এসে জীবিত উদ্ধার হলেন দিনাজপুরের তরুণী রেশমা। চারদিকে আবেগের বন্যা বয়ে গেল। খবর হলো বিশ্বজুড়ে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হলো, দোতলায় থাকা রেশমার পাশে কিছু খালি জায়গা ছিল, কিছু খাবার ছিল, একটি পাইপ ছিল। এই দিয়ে বেঁচে ছিলেন তিনি। কাপড় ছিঁড়ে যাওয়ায় উদ্ধার কর্মীরা নতুন কাপড় পরিয়ে বের করে নিয়ে আসে রেশমাকে। যদিও এসব নিয়ে প্রশ্ন উঠেছিল 2-3টি আন্তর্জাতিক গণমাধ্যমে, সংসদেও কথা হয়েছিল। সেই ভয়াবহ রোমহর্ষক দুর্ঘটনা থেকে জীবিত উদ্ধারের পর রেশমার জীবন বদলে যায়। ঘোড়াঘাট কাশিগাড়ি রানীগঞ্জ গ্রামের মেয়ে রেশমা, তাকে প্রস্তাব দেওয়া হয় সোনারগাঁও ওয়েস্ট এন্ড সহ কয়েকটি 5 তারকা হোটেলে। রেশমা 10 মাসের অগ্রিম বেতন 35,000 টাকা বেতনে ওয়েস্ট এন্ডে কাজ শুরু করেন। এখন সেখানেই আছেন তিনি। আগে থাকতেন সাভারে, এখন তিনি গুলশানে ভাড়া আছেন। 2009 সালে বিরামপুরে করেছিলেন প্রথম বিয়ে। এখন দ্বিতীয় সংসার তার ময়মনসিংহে। প্রধানমন্ত্রীর 50,000 টাকা অনুদান পেয়েছিলেন। সেই অনুদান দিয়ে গ্রামের বাড়ি ভালো করেছেন। এখন আর কোনো অভাব নেই রেশমার, তাই তিনি আর কোনো অনুদান চান না। কাজ করে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে চান রেশমা। আছে একটি ফুটফুটে মেয়ে, তাকে নিয়ে ভালোই আছেন সৌভাগ্যবতী তরুণী রেশমা। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে সেই ভয়াবহ রোমহর্ষক ঘটনার কিছু বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম এবং সেই 17 দিন পর জীবিত উদ্ধার হওয়া সেই রেশমা কেমন আছে, কোথায় আছে, সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।